প্রায় 60 লক্ষাধিক টাকা, 23 স্বর্ণবার ও 3 কেজি স্বর্ণলঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। 170 কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা। পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ। একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশে দর্শক শ্রোতা 5ই আগস্ট আপনারা জানেন যে শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়েছিল, কিন্তু তার সাথে কি নিয়ে গিয়েছিল 120 বস্তার মতো নাকি স্বর্ণ ও হাজার হাজার কোটি টাকা নিয়ে গিয়েছে। অবশেষে সেই এতদিনের লুকানো তথ্য বেরিয়ে এলো। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। রাজধানীর পুরান ঢাকায় একটি হুন্ডি ব্যবসায়ী প্রতিষ্ঠান অভিযান চালিয়ে প্রায় 60 লক্ষাধিক টাকা, 23 স্বর্ণবার ও 3 কেজি স্বর্ণলঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ। এ সময় চোরা কারবারের সঙ্গে জড়িত সন্দেহে 3 জনকে গ্রেপ্তার করেছে তারা। শুল্ক গোয়েন্দা মহাপরিচালক বলছেন, চোরা কারবারিদের মূল হোতাকে গ্রেপ্তার করতে কাজ করছে তারা। পরিসংখ্যান বলছে, বছরে বাংলাদেশে প্রায় 20 থেকে 40 টন স্বর্ণের চাহিদা রয়েছে, যার 80 ভাগই আসে অবৈধভাবে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। প্রায় প্রতিনিয়ত ধরা পড়ছে স্বর্ণ চোরা কারবারির চক্রের সদস্যরা। পাশাপাশি উদ্ধার হচ্ছে বিপুল পরিমাণ অবৈধ স্বর্ণ। একটি পরিসংখ্যান বলছে বাংলাদেশে বছরে অন্তত 20 থেকে 40 টন স্বর্ণের চাহিদা রয়েছে, যার 80 ভাগই আসে অবৈধভাবে। শনিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের অপর পাশে ফয়েজ ট্রেডার্স নামের একটি হুন্ডি ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা পুলিশ। তারা উদ্ধার করে আনুমানিক 60 লক্ষাধিক টাকা, 23টি স্বর্ণবার সহ 3 কেজি স্বর্ণালঙ্কার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। অভিযানে গ্রেপ্তার করা হয় চোরা কারবারি চক্রের 3 সদস্যকে। তো মূল হোতাকে আটক করার এটা একটা আপনি প্রথম একটা পদক্ষেপ বলতে পারেন, যে এই গরুগুলো আসার পর এটা কোথায় থাকে, কি হয়, তার একটা প্রথম পদক্ষেপ আমরা বুঝতে পারলাম। এটা অবৈধ মানি চেঞ্জার প্রতিষ্ঠান, তারা সেখানে এই মূলত হুন্ডির ব্যবসা করত। তো ওইখানে তারা এই গোল্ডগুলো লেনদেন করত। জানান 2018-19 অর্থ বছরে 170 কেজি অবৈধ স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা, আর 2019-20 অর্থ বছরে 180 কেজি স্বর্ণ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 200 কোটি টাকা। 2018 সালে স্বর্ণ আমদানি রপ্তানি নীতিমালা করা হলেও গেল 2 বছরে মাত্র 2টি চালান আমদানি হয়েছে বৈধভাবে। মহাপরিচালক বলছেন, অবৈধভাবে আনা এসব স্বর্ণবার বেশিরভাগই ব্যবহার করা হয় মাদক ও অস্ত্র চোরা কারবারিতে। যেখানে ডিমান্ড আছে সেখানে এটা আসবেই। তো স্মাগলাররা স্বর্ণ আনার জন্য নানান রকম পথ অবলম্বন করে। নতুন একটা পথ অবলম্বন করলেই সরকারি এজেন্সি আবার সেখানে নজরদারি বাড়িয়ে দেয়, আবার তারা নতুন পথ অবলম্বন করে। গত 4-5 মাসে যাত্রীরা প্রচুর স্বর্ণ নিয়ে আসছে। আইন অনুযায়ী একজন ব্যক্তি বৈধভাবে 2টি করে স্বর্ণবার দেশে আনতে পারেন, যার শুল্ক দিতে হয় প্রায় 20,000 টাকা। অর্থ পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন অর্থনীতি বিশ্লেষকরা। তারা জানিয়েছেন, আওয়ামী লীগ সরকারের আমলে প্রতি বছর দেশ থেকে গড়ে $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন জানান, এক্ষেত্রে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ অবধারিত ছিল। আরো জানাচ্ছেন মাহফুজা মাসলাহি। অর্থ পাচারের অভিযোগে গেল আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দেশ বিদেশে সমালোচনার ঝড় উঠেছে। আর যাদের কষ্টে অর্জিত অর্থ পাচার হচ্ছে, তারা এভাবেই বছরের পর বছর নিজের শ্রমের ঘামে দেশকে করেন অর্থ সমৃদ্ধ, কখনো দেশে কখনো বা বিদেশের মাটিতে। প্রবাসী আয় বাড়াতে করণীয় নিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এই সেমিনারে নানা সুপারিশ তুলে ধরেন বক্তারা। সেটা নিয়ে যদি আপনার কাজ করার সুযোগ থাকে। সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, দুর্নীতির যেসব প্রমাণ এসেছে তাতে টিউলিপের পদত্যাগ অবধারিত ছিল। এবং সে আরেকটা দেশের রাজনৈতিক দলের সদস্য, নট ইভেন এ কমন সিটিজেন। বিভিন্ন অভিযোগগুলি আসছে এবং অভিযোগগুলো তীব্র থেকে তীব্র হচ্ছে, তার পদত্যাগ অবধারিত ছিল। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অন্যদিকে অর্থ পাচারে শেখ হাসিনা পরিবারের যেসব সদস্য জড়িত তাদের শাস্তি নিশ্চিতেরও দাবি জানান অভিবাসন বিশেষজ্ঞ ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সেনের সহযোগী জয় ভাগ্নি টিউলিপ সিদ্দিক সহ
মুজিব পরিবারের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হওয়ার কারণে আমরা যুক্তরাজ্যে দেখেছি টিউলিপ সিদ্দিককে তার মন্ত্রিত্ব পদ থেকে সরে আসতে। আমরা আশা করব যুক্তরাজ্য সরকার নিশ্চয়ই, যদি সেখানে তিনি কোনো আর্থিক অনিয়ম করে থাকেন, তিনি অন্যায়ভাবে ফ্ল্যাট নিয়ে থাকেন, অন্যায়ভাবে উৎকোচ নিয়ে থাকেন, বাংলাদেশে অর্থ পাচার করে সেখানে তিনি সম্পদ করবার চেষ্টা করে থাকেন, তাহলে নিশ্চয়ই ব্রিটিশ সরকার সেই বিবেচনা নিয়ে আমাদেরকে একটা স্বস্তি দিবে। অভিবাসী কর্মীদের জন্য কারিগরি প্রশিক্ষণ দিতে দেশে যেসব প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেগুলোর মান নিয়েও প্রশ্ন তোলেন বক্তারা। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত অভিবাসী দিবস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের সংবর্ধনা দেয়া হয়। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব, যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগ আমলে প্রতি বছর দেশ থেকে বিদেশে পাচার হয় 16 বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু ঠিক কি প্রক্রিয়ায় এই অর্থ নেওয়া হতো ভিনদেশে? সম্প্রতি শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের একাধিক ফ্ল্যাট নিয়ে তদন্ত চালাতে গিয়ে বেরিয়ে আসে এর উত্তর জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকা। জানা যায়, এখানে অর্থ পাচারের হাতিয়ার দেশের সেই পুরনো উদ্বেগ অফশোর কোম্পানি। বেরিয়ে এসেছে সালমান এফ রহমানের ছেলে শায়ান সহ একাধিক প্রভাবশালী ব্যবসায়ীর নামও। টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর থেকেই যেন উঠে পড়ে লেগেছে সানডে টাইমস। শুধু কয়টি ফ্ল্যাট তার দখলে সেটি প্রকাশ করেই ক্ষান্ত হয়নি, এবারে বেরিয়ে এসেছে কী উপায়ে সেই ফ্ল্যাটগুলো কেনা হয়েছে। যুক্তরাজ্যের হ্যামস্ট্রিড এলাকায় যে ফ্ল্যাটটিতে থাকতেন টিউলিপ, সেটি তাকে দেয়া হয় উপহার হিসেবে। সেই ফ্ল্যাটের নারী নক্ষত্র বের করেছে টাইমস। দেখা যায় 2000 সালে প্রায় 2.5 লাখ পাউন্ডে ফ্ল্যাটটি কিনে নেয় পেড্রক ভেঞ্চার্স নামে একটি অফশোর কোম্পানি। 2016 সালে পানামা পেপারসে ফাঁস হওয়া এক নথিতে দেখা যায় এই কোম্পানির সাথে জড়িয়ে আছে 2 বাংলাদেশি ব্যবসায়ীর নাম। তারা হলেন নাসিম আলী ও মাসুদ আলী নামের 2 ভাই। বাংলাদেশে শ্যামলিমা লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিক তারা। এ দুজনের নামে আরও একটি অফশোর কোম্পানির হদিস মেলে, যার নাম হারবার্টন SA। এই কোম্পানিটি থেকে বড় লোন নিয়ে ফ্ল্যাটটি কেনে পেড্রক ভেঞ্চার্স, এরপর বন্ধ হয়ে যায় সেটি। 5 বছর পর রাতারাতি হারবার্টন SA কোম্পানিটিও বন্ধ হয়ে যায়। কাকতালীয়ভাবে এই ঘোষণার 24 ঘন্টার মধ্যে ফ্ল্যাটটি হস্তান্তর করা হয় মঈন গনি নামের হাসিনার অনুগত এক আইনজীবীর কাছে। আর এই মঈন গনির কাছ থেকেই 4 বছর পর ফ্ল্যাটটি পান শেখ রেহানার মেয়ে আজমিনা। তার কাছ থেকে টিউলিপ এভাবে কয়েক হাত ঘুরে বেনামি বিদেশি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পদের পাহাড় গড়তেন শেখ পরিবার, দাবি টাইমসের। ব্রিটেনের গোল্ডেন গ্রিন এলাকায় একটি ফ্ল্যাটে বেশ কিছুদিন ছিলেন শেখ রেহানা। 2016 সালে 1.2 মিলিয়ন ডলারে সেই ফ্ল্যাটটি কেনেন সালমান এফ রহমানের ছেলে শায়ান রহমান। এছাড়াও মেফেয়ার অঞ্চলে 27 মিলিয়ন ডলার ও গ্রসভেনার অঞ্চলে 42 মিলিয়ন ডলারের 2টি ফ্ল্যাট আছে তার। শায়ানের বিরুদ্ধে অভিযোগ, দেশ থেকে 80 মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছেন তিনি। ধারণা করা হচ্ছে সেই অর্থ দিয়েই এই বিশাল বিত্ত করেছেন। শুধু কিয়ার স্টারমার নয়, ব্রিটেনের রাজার নামও জড়িয়েছে আওয়ামী লীগের সাথে। রাজা চার্লসের দাতব্য সংস্থাকেও 2.5 লাখ পাউন্ড অনুদান দিয়েছিলেন শায়ান, যার প্রতিদানে রাজার সাথে এক টেবিলে ডিনার করতেও দেখা গেছে তাকে। এমনকি শায়ানের প্রশংসায় 2 লাইন বক্তব্যও দিয়েছিলেন রাজা চার্লস। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ কিছু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।